মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন সিপিএম ও কংগ্রেস সমর্থকগণ। অভিযোগ, গ্রামে টিউবওয়েল না বসিয়ে সদস্যদের নামে বিল তুলেছেন প্রধান। এমনই অভিযোগ তুললেন সিপিএম নেতা সোমনাথ সিং রায়। সিপিএমদের নেতার দাবি, তৃণমূল পরিচালিত মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিনের পর দিন চূড়ান্ত দুর্নীতি করে চলেছেন। এর জেরে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জল সরবরাহ থেকে বিভিন্ন উন্নয়নের বেহাল দশা। অবিলম্বে ওই পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। সিপিএম নেতা আরও বলেন, মিঠিপুর প্রধান দুর্নীতির সাথে যুক্ত, তাই এই বিক্ষোভ। প্রধানকে আমরা বার্তা দিতে চাই, এইভাবে দুর্নীতি চলতে থাকলে আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে যাব। এই বিষয়ে মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উমার আলী বলেন, এই পঞ্চায়েতে কোনো ধরনের দুর্নীতির সাথে যুক্ত নেই। এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিরোধীর যতগুলো অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। টাকা মেরে নেওয়া হয়েছে এরকম পঞ্চায়েতে কোনো রকম রেকর্ড নেই, ওটা ভিত্তিহীন। মানে কল বসানো রানিং কাজ চলছে, সমস্ত কাজ চলছে। আপনারা তো স্পট যান, স্পট দেখা হয়েছে কতগুলো কাজ চলছে, রানিং কাজ। যত টিউবওয়েলের বিষয়ে একটা কাজ নয়, তো জায়গার যার কাজগুলো চলছে, কোনো একটা কোনো এ নেই। তারপরে স্কুলে একটা আর্সেনিক রানিং আছে। এই কিভাবে আপনাদের দলে তো বিরোধীর কাজ হচ্ছে বিরোধী বলবে, কাজ চালু আছে, রানিং কাজ আছে, বিরোধী বলবেই। বিরোধী যতগুলো আমরা পঞ্চায়েতে কাজ করি সমস্ত কিছু বিরোধীকে নিয়ে আলোচনা করে কাজ হয়। এর দায় বিরোধী যদি বলেন যে বিরোধী করছে, এটা বিরোধীর নোংরামো। এটা সমস্ত কিছু আলোচনা করে কাজ হয়। বিক্ষোভ দেখাচ্ছে নোংরামো যদি করে, সেখানে আমার কি যে আসে বলেন? আমার বিক্ষোভ যদি দেখায় বিনু এতে, তাহলে কি ইয়ে আছে? আপনি একদম ভিত্তিহীন। যে কোনো কাজ চলতে গেলে কাজের সময় লাগে, কাজ একটা ইয়ে হয়। হ্যাঁ, কাজ কমপ্লিটের পর যদি বলে যে না এই টাকা তুলে নিয়েছে, কাজ করেনি, একটা কাজ কিছু করেনি, টাকাকে আত্মসাৎ, সেটা মানা যায়। কিন্তু যেহেতু একটা রানিং কাজ চলছে, জায়গায় দুবার আছে, কাজগুলো চলছে। এই যে আজকে একটা এই যে কথাটা বললেন না, খুব ভালো কথা। আমি একটা বিরোধীর সই স্বাক্ষর করে একটা কাগজ দেব। বিরোধী দলনেতার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাজ, তার মাছ পিটিশন সই স্বাক্ষর আমি দিব, তাহলে বিরোধীর কি নোংরামো আপনারা বুঝতে পারবেন যে বিরোধী কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যা কথা বলছে। এই প্রমাণটা বিরোধীর সই স্বাক্ষর আছে, সিল সই আছে, মেম্বারদের সিল সই আছে, তাহলে বুঝতে পারবেন যে বিরোধীর কি কাজ। কারণ হচ্ছে যে এই যে একটা কাজ, হয়তো সাপোজ কোনো কারণবশতে একটা সংসদে হতে পারে কোনো জটিলতা, এটা সেটা হয়তো এখান থেকে কাজ এখানে একটু করতে হচ্ছে, বাধ্য, যে উপায় থাকে না বলে কিছু মানুষের জনগণের চাপে। কিন্তু বিরোধী যে বলে সে জানে না, বিরোধীর এটাই আপনাদের প্রমাণ দেবো যে বিরোধী সই স্বাক্ষর আছে কিনা। আবার এইরকম আমরা লক্ষ্য করে দেখেছি যে এখন পর্যন্ত প্রায় 8-10টা কাজে এই ধরনের অতিরিক্ত পেমেন্ট করা হয়েছে এবং টিউবওয়েলের টাকা পুরোটাই আত্মসাৎ করা হয়েছে। যদি সঠিক উত্তর না শুধু তাই নয়, পঞ্চায়েত মেম্বারদের নামে বিল করা হচ্ছে। একটা ভয়ঙ্কর তোলাবাজির রাজত্ব এখানে তৈরি করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে বিডিওকে জানিয়েছি, যেহেতু কালকে ছুটি আছে, পরশু ছুটি আছে 2 দিন, আমরা লিখিত কমপ্লেন বিডিওকে আমরা বা ইমেল মারফত বিডিও, এসডিও এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠাবো এবং এর ব্যবস্থা যদি প্রশাসন গ্রহণ না করে, এই দুর্নীতির এই চুরি, তাহলে পরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। শুধু তাই নয়, আজকের মিটিংয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপস্থিত, আজকের মিটিংয়ে নির্মাণ সহায়ক অনুপস্থিত, ভয়ে তারা পালিয়ে গেছে, ফোনের সুইচ বন্ধ, কোনো তথ্য মিটিংয়ে প্রধান দিতে পারছে না, কেউ পারছে না। কোথায় টিউবওয়েল বসেছে, কোনো সাইট নাই, কোনো কিছু নাই রেজুলেশনে, অথচ 2,28,000 টাকা তুলে নেওয়া হয়েছে, জনগণের টাকা আত্মসাৎ করা হয়েছে। আজকে এই জায়গায় আমাদের পঞ্চায়েত মেম্বাররা, আমাদের সিপিআইএমের এবং কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার যারা এখানে ইলেক্টেড নির্বাচিত আছেন, তারা সেক্রেটারিকে দীর্ঘ সময় ঘেরাও করে রেখেছিলেন। সেক্রেটারি কথা দিয়েছে যে আগামী বৃহস্পতিবার তিনি সমস্ত তথ্য আমাদের দেবেন, না দিলেই পঞ্চায়েতকে আমরা ঘেরাও করে রেখে দেবো অনির্দিষ্টকালের জন্য।